এই মুহূর্তে মঞ্চে অঙ্কন শিল্পীরা, শিক্ষার্থী ওরা শিল্পী হওয়ার পথে। নিয়ে সায়ন্তন কি করবে আমি জানি না। আচ্ছা, শ্রীদীপ অধিকারী, তুমি এবার মঞ্চের ওপর চলে এসো। শ্রীদীপ অধিকারী। আচ্ছা, আমাদের যেটা হয় প্রত্যেকবার যে এক্সিবিশনটা হয়, বাইরে যে এক্সিবিশনটা হচ্ছে, যেটা আপনারা দেখেছেন, সেখান থেকে আপনাদের যদি কোনো জিনিস পছন্দ হয় সেটা আপনারা কিনেও নিতে পারেন খুবই স্বল্প মূল্যে, যে দামে এই আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা আরও আছে, যারা নাচে আছে, আঁকায় আছে, আবৃত্তিতে আছে, তারা এই মঞ্চে আছে। যারা শুধুমাত্র আঁকা করে তাদেরকে এই মঞ্চে এখন আনা হচ্ছে, কারণ ওদের ছবি তো অনেক উঠবে, এদের তো একদম ব্যাক সাইডে এরা থেকে যায়। তো যাই হোক, এর মধ্যে একটা, এই পুরো গ্রুপের মধ্যে একটা কম্পিটিশান হয়, দুটো গ্রুপ ভাগ করে দেওয়া হয়, দুটো, তিনটে, চারটে, যখন যেরকম মনে হয়, এবং তাদের মধ্যে এই যে এক্সিবিশনটা হলো, কার কতটা জিনিসটা ভালো হলো, কতটা ফিনিশিং ভালো হলো, এবং দর্শকদের মন কার জয় করতে পারছে। তো সেই জায়গা থেকে আমরা যারা গ্রুপের লিডার হয় তাদেরকে একটা পুরস্কার দিই। এবারে আমরা গ্রুপের লিডার করেছিলাম বন্নি ঘোষকে এবং সৌভিক মণ্ডল। ওদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক, যারা এই ছোট ছোট, আরও ছোট ছোট যারা আসেনি আজকে, একদম খুদি খুদি বাচ্চা, এই যে এখানে সামনে একটা বসে আছে, এরকম টাইপের ছোট ছোট 2 বছর, 2.5 বছর, 3 বছরের বাচ্চাকে গাইড করিয়ে ওই ধরনের শিল্পকর্মগুলো বানায়। এদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। এবার একটা কথা হচ্ছে, আজকে শ্রীদীপ অধিকারী কি এসেছে? শ্রীদীপ অধিকারী, আচ্ছা, আমাদের অঙ্কন শিক্ষক, তো তাকে আমরা পেলে ভালো লাগতো, হয়তো তিনি কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। তো এবছর যেটা হয়েছে, আমাদের যারা মাননীয় বিচারকরা ছিলেন তারা বিচার করেছেন যে কোন গ্রুপের কাজ সব থেকে ভালো হয়েছে। সেখানে এবারে বিজয়ী হয়েছে সৌভিক মণ্ডল। একটা জোরে হাততালি হয়েছে, খুব ভালো কাজ করেছে। এবং যে টিম সেরা সেরা দুর্দান্ত কাজ করেছে সেটা হচ্ছে বন্নির গ্রুপ। আচ্ছা, মেমেন্টো দুটো নিয়ে এসো, মেমেন্টো দুটো, বড়টা ওদের জন্য, ওদের আগামী পথ চলার জন্য অনেক শুভেচ্ছা। কথাটা একটু শুনতে কেমন লাগলো? কারণ আমাদের এখানে কেউ হারে না, এরা দুজনেই অনেক পরিশ্রম করেছে, তার জন্য একটা ছোট্ট পুরস্কার ওদের জন্য। ছোট্ট উপহার ওদের জন্য। এবং যারা ওদের যোদ্ধারা, তাদেরকে ওরাই এবার ওদের স্মারক তুলে দেবে। ওদের হাতে তুলে দাও, ওদের হাতে স্মারক তুলে দাও। আমাদের পাশেই আমাদেরই এক বন্ধু, তার সংস্থা অভিষেক, তো তার সংস্থা যেমন একটা এক্সিবিশন, আর্ট এক্সিবিশন করছে, যদি আমাদের আঁকার যারা টিচার মানে স্টুডেন্টরা আছে তাদের গার্জেনরা যদি চায় আমরাও এরকম একটা প্রপার আর্ট এক্সিবিশন করতে পারি, সেটা পুরোটাই আপনাদের ইচ্ছার ওপর। আমরা চেষ্টা অনেক বছর ধরে করছি, অনেক সমস্যা পরিস্থিতি আছে, তার জন্য করে উঠতে পারি না। ধন্যবাদ, আমরা চলে যাচ্ছি পরবর্তী নৃত্যে।